হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সুপ্রভাত ব্লগস। আগের ভিডিও তোমরা যারা দেখেছো, আমি বলেছিলাম তোমাদেরকে উপেন্দ্র নার্সারির ভিডিওটা তোমাদেরকে দেখিয়েছিলাম। তো ওখানে যারা যারা দেখবে তারা অবশ্যই জানতে পারবে। আমি বলেছিলাম যে ওখান থেকে একটা জায়গা তোমরা ঘুরতে যেতে পারো, যেটা নাম পুরাতন চাপড়া, যাকে ভ্যালি অফ ফ্লাওয়ার্স বলা হয়। চারিদিকে ফুল আর ফুল। তো যাই হোক, ওই জায়গার পথের উদ্দেশ্যে আমরা যাচ্ছি। তোমরা ওই নার্সারির ওখান থেকেই, মানে উপেন্দ্র নার্সারির সামনে থেকেই টোটো রিজার্ভ অ্যাকচুয়ালি করতে পারো, বা ওখান থেকেও আসা যাওয়ার সময় তোমরা টোটো চেঞ্জ করে নিতে পারো। আমরা রিজার্ভ করে নিয়েছিলাম, আমাদের 3 জনের 200 টাকা মতো পড়েছিল। তোমরা আরও বার্গেনিং করে কমাতে পারো। তো তারপরে আমাদেরকে ওখান থেকে নিয়ে গেছিলো ওই স্পটটায়, মানে পুরাতন চাপড়া। এইরকম জায়গা দেখতে পাচ্ছ, এই যে এইরকম জায়গায় তোমাকে টোটো নামিয়ে দেবে। অবশ্যই যদি তোমরা রিজার্ভ করে যাও, টোটোর নাম্বারটা কিন্তু নোট করে নেবে। তোমাদেরকে আবার যখন আসার সময় তখন খুঁজে পাওয়া যায় না, ওদেরকে এদিক ওদিক থাকে, তো ফোন করে নিলে সুবিধা হবে। তো এরকম একটা জায়গায় তোমাদেরকে নামিয়ে দেবে। এখান থেকে তোমাদেরকে পুরোটা হেঁটে হেঁটে দেখতে হবে। তো চলো যাওয়া যাক। মাটির রাস্তা ধরে আমরা ফুলের দেশের উদ্দেশ্যে রওনা দিলাম। ফুলের দেশ বললাম কেন, তোমরা আগে গেলেই দেখলেই বুঝতে পারবে। যাই হোক, বেসিক্যালি এখানে তোমাদের দেখতে পারবে তোমার চন্দ্রমল্লিকারই ভ্যারাইটিস, প্রচুর ধরনের চন্দ্রমল্লিকা। আশেপাশে প্রচুর দোকানও দিয়েছে, কারণ প্রচুর লোকের সমাগম ঘটে এখানে, তারা দেখতে আসে। সেই উদ্দেশ্যে এখানকার লোকের জন্যও কিছু একটা বেচাকানিটাও হয়ে যায়। যাই হোক, চলো আস্তে আস্তে এগানো যাক। তো এখানে ধীরে সুস্থে পা ফেলবে, কারণ বেসিক্যালি সব আলের মধ্যে দিয়ে রাস্তা করা আছে, যেহেতু চাষের ক্ষেতের জমি। তো সাবধানে ধীরে ধীরে সুস্থে যাবে। তো দেখতেই পারছো চারিদিকে ফুল আর ফুল। চলো দেখতে থাকি আমরা। জায়গাটার নাম বল। আচ্ছা, তো এই ফুলগুলো এখান থেকে তুলেছিস তো? আর কত করে কি বিক্রি করিস? এইগুলো 3 টাকা পিস, বান্ডিল নিলে 30 টাকা। এগুলো 3 টাকা পিস? হ্যাঁ। বান্ডিল নিলে 30 টাকা। আর এটা? হ্যাঁ, এইগুলো চন্দ্রমল্লিকা। আচ্ছা, আর ওইগুলো কি ওই একই, তাই তো? আর তোর কখন থেকে বসিস এখানে? এই একটু আগে আসলাম। একটু আগে? কটা পর্যন্ত মোটামুটি? সন্ধ্যা। কি বললি জায়গাটার নাম আরেকবার বল? পুরাতন চাপড়া। পুরাতন চাপড়া, তাই তো? আর মোটামুটি বিক্রি হয়ে যায় সব? হ্যাঁ। সব বিক্রি হয়ে যায়? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আরেকটা কথা বলে রাখার, হাতে অবশ্যই সময় নিয়ে আসবে। আমরা মোটামুটি সন্ধ্যে ঠিক নামার কিছুক্ষণ আগে এসেছিলাম, তো হাতে অতটাও সময় ছিল না, তাই পুরোটা ঘুরে দেখতে পারিনি। তোমরা কিছুটা সময় নিয়ে আসবে, তবে বিকালের দিকেই আসবে, সানসেট ভিউটা ভালো দেখতে পারবে। 1-2টো এখানে বাড়ি দেখতে পারলাম, যারা থাকার হয়তো ব্যবস্থা করেছে, জানি না সঠিক কিনা, আমি জিজ্ঞাসা করিনি। তো আমরা চললাম চারিদিকে, যেটা বললাম যে প্রচুর ফুলের দেশ কেন বলছি এবার দেখতে পারবে তোমরা। আমরা এগিয়ে চললাম এবং তোমরা দেখতে পাবে, এই যে দেখতে পাচ্ছ এদিকে কিছু শস্যের ক্ষেত, এদিকে তোমার হচ্ছে কি বলে ওটাকে, হ্যাঁ, রজনীগন্ধা আর সর্ষের ক্ষেত। মাঝখান দিয়ে চললাম আমরা, আলই বলতে পারো, মাঝখানে আলের মধ্যে দিয়ে আমরা চললাম সামনে ফুল দেখার উদ্দেশ্যে। আরও সুন্দর সুন্দর নতুনত্ব ফুল রয়েছে, দেখতেই পাচ্ছ সামনে সেমি সেট করা রয়েছে ফুলগুলোকে ঠিকঠাক টেম্পারেচার ব্যালেন্স দেওয়ার জন্য। চলো দেখা যাক। এবার তোমাদেরকে যে ভিউটা দেখাবো তা দেখে তোমাদের চোখ সত্যিই জুড়িয়ে যাবে। কেন আমি বলেছিলাম ফুলের দেশ, দেখো এবার জাস্ট
দেখো, ইমাজিন করো এবং ফিল করো। অবশ্যই কিন্তু তোমরা এখানে একবার আসো ঘুরতে, খুবই ভালো লাগবে। চলো। যাওয়ার পথেই আমরা এক কাকার সাথে দেখা পাই। উনি ওখানকার এই ফুলগুলো চাষবাস করেন মালিকের জমিতে। তো ওনাকে জিজ্ঞাসা করি, এই ফুল কিন্তু লোকাল মার্কেটে বিক্রি হয় না, এগুলো সবই বাইরে চলে যায়। উনি বলছিলেন ব্যাঙ্গালোর, পাটনা, শিলিগুড়ি, দিল্লি ও দূর দূর এখান থেকে চলে যায়। এখানে লোকাল মার্কেটে বলতে গেলে উনি যেটা বললেন যে পাওয়া যায় না। যাই হোক, দেখো কত সুন্দর ফুলগুলো, সবটাই বাইরে চলে যায়। তো তোমরা চাইলে এখান থেকে কিনতে পারবে। এইখানের মার্কেটে তোমরা এগুলো পেয়ে যাবে, এখানে অনেক জায়গাতেই বিক্রি হচ্ছিল। তো এটাই বলা ছিল। তো যেটা আমি বলেছিলাম, এখানে তোমরা ওই ফুলগুলো পেয়ে যাবে, এরা স্টিক হিসাবে বিক্রি করছে। তো এক একটা স্টিকে এরকমভাবে তোমার পছন্দের মতো ফুল তোমরা নিয়ে এরকম একটা টোড়া মতো বানিয়ে দিচ্ছে, দিয়ে একটা প্রাইস ওরা বলে দিচ্ছে, সেটা তোমাকে দিতে হবে। সেই প্রাইস অনুযায়ী কম বেশি ফুল অনুযায়ী তোমরা নিতে পারো। খুবই ভালো লাগছিলো, অনেকেই নিচ্ছিল। প্রচুর মেয়েরা এখানে ফুলের রিং করে মাথায় ঘুরে বেড়াচ্ছিলো, ওগুলো ওদের বেশ ভালো লাগছিলো। আমরাও একটা নিয়েছিলাম, আমরা ইয়েলো কালারের চন্দ্রমল্লিকার একটা স্টিক নিয়েছিলাম। তো যাই হোক, চারিদিকটা দেখে যেটা খুব ভালো লাগলো, ফুলের দেশ বলেছিলাম প্রথমেই, অবশ্যই ভালো লাগবে তোমাদের। একবার অন্তত এসো এবং এখানকার যারা ফুল বিক্রেতা আছে তাদের কাছ থেকে কিছু ফুল তোমরা কেনো, ওদের ওখানকার আর্থিক কিছুটা উন্নতি হবে। তো এইটুকুনি বলার ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলো, দেখা হবে।